নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো আম্বলি শাকের টক। আমাদের খুলনা অঞ্চলে এটাকে আম্বলি শাক বলে। এটা একদম টকটকে সবুজ হয়, কিন্তু আমার তোলা আম্বলি শাকগুলো পুরোপুরি সবুজ কালার নেই, কিছুটা হলুদ কালার হয়ে গেছে। কারণ আমি এটা অনেক আগে তুলে ফ্রিজে রেখেছি। আমরা যখন খুলনাতে গিয়েছিলাম তখন ওখান থেকে তুলে নিয়ে আসে আমাদের ক্ষেত থেকে। আর এই ঢাকা আসার পরে প্রায় 15-20 দিন পরে এই রান্না করছি। এ কারণে কালারটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু সবটা একদম একরকমই আছে। তো এই আম্বলি শাকের টক রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম বেশ বড় সাইজের কিছু চিংড়ি মাছ। আম্বলির সঙ্গে চিংড়ি মাছ খুব খুব জমে, খুব এত মজা হয় স্বাদ, তো সেটা বলে বোঝানো সম্ভব না। যে বা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমি এখানে এজন্য আম্বলি শাকে চিংড়ি মাছটা দিচ্ছি। আর এটা যদি নিরামিষ রান্না করা হয় কোনো মাছ ছাড়া, তাহলেও অনেক সুন্দর লাগে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ আছে তাই আমি আর কি দিচ্ছি, স্বাদটা যাতে বাড়ে। আর আমার অয়নের খুব খুব পছন্দ, ও শুধু এটা দিয়েই ভাত খেয়ে নেয়, আর কিচ্ছু লাগে না যদি এটা রান্না করি। তো আজ বায়না করেছিল মা আম্বলি শাকের টক খাবো, আম্বলি শাকের টক খাবো, তাই আম্বলি শাকের টকটা রান্না করছি। তো দেখুন, আমি চিংড়ি মাছগুলো মোটামুটি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি খুব সাধারণভাবে ভিডিও করি, খুব একটা ভালো করে এখনও বুঝে ওঠিনি যে আসলে কিভাবে আমার ভিডিওগুলো করলে আপনাদের জন্য সুবিধা হবে, দেখতে ভালো হবে। তো যদি কোনো ভিডিও ত্রুটি বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমার অয়নের একটু চিংড়ি মাছ বেশিই পছন্দ, এই জন্য আমি আরও দুটো চিংড়ি এখানে অ্যাড করে দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছিল। আর এই শাক দেখতে কিন্তু এখন অনেকটা মনে হচ্ছে, তাই না? দেখুন, আমি এই কারণেই ভিডিও কিছু সময় স্কিপ করব না বা টেনে দেখাবো না। দেখুন এই শাক কতটা কম সময়ের ভিতর কত কমে যায়, একদম কমে যাবে, মনে হবে শুধু চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করা হয়েছে। তো দেখুন, একদম আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সব শাকগুলো। এখন সুন্দর করে নেড়েচেড়ে চিংড়ি মাছ এবং লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নেব। কতটুকু তেল ব্যবহার করেছি সেটা তো আপনারা দেখেছেনই, আর শেষে যে আর একটু তেল ব্যবহার করব, ব্যাস, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন এক নিমেষে কতটুকু সময় লাগলো। আমি আরেক সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ যোগ করলাম, তার কারণ আগে তো চিংড়ি মাছে দিয়েছিলাম, এই কারণে এখন একটু কম করে দিলাম। দেখুন কতটুকু সময়, একদম অল্প একটু সময়ের ভিতর শাকগুলো একদম চুপসে গেছে। এখন আমি কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে আলতো করে মিডিয়াম স্লো ফ্লেমে রেখে শাক এবং চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আমি নিজেও অনেকটা উৎসাহ পাবো। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা, অনুরোধ রইল। তো দেখুন, আমি কিন্তু নেড়েচেড়ে শাকগুলো একদম ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এখনই এতটা সুন্দর ঘ্রাণ ছাড়ছে যে আপনাদের বলে বোঝানো সম্ভব নয়। আম্বলি শাক কিন্তু সত্যি অনেক অনেক মজাদার একটা খাবার এবং অনেক উপকারী। এটা মুখে রুচি বাড়ায়, যাদের জ্বর বা বিভিন্ন কারণে মুখে রুচি থাকে না, এই শাকতে দিয়ে বেশি না 2-3 শাঁস ভাত খেলেই আর কি মুখে রুচি চলে আসে। তো দেখুন, এখন আমি সরিষা ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু সরিষাটা আগে ভেজে তারপরে গুঁড়ো করে তার সাথে তেল মিক্সড করে আমি শাকে দিয়ে দেবো। এটাই হচ্ছে এই রান্নার সব থেকে মজার বিষয়। আর এভাবে রান্নাটা করলে একদম দারুণ স্বাদ হয়, যেটা বলে বোঝানো সম্ভব নয়। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে করছি রান্নাটা। এত মুখরোচক একটা খাবার,
দেখুন সরিষাগুলো ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এটা পুড়িয়ে ফেলবো না, জাস্ট সব সরিষাগুলো ফুটে গেলেই নামিয়ে দিব। নামিয়ে আমার একটা ভিআইপি ফাটা আছে, তাতে আমি বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু নামিয়ে নিয়েছি। আমার আজকের ভিআইপি বাটা কি তা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। আমার কাছে অন্য কিছু ছিল না, তাই কড়াইয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে এই যে আমি টকের ভিতরে দিয়ে দিয়েছি এবং এর উপরে কিছুটা গরম করে রাখা সাদা তেল দিয়েছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।